আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, সফলতা ততটাই আপনার কাছে নিজের থেকেই চলে আসবে। একমাত্র সফলতাই পারে আপনাকে আপনার সফলতার দরজায় নিয়ে দাঁড় করাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। এখানে হচ্ছে পুডিং বানিয়ে নিয়েছি। আগামীকালকে আমার বাসায় গেস্ট চলে আসবে। তো আজকের ভিডিওতে হচ্ছে সন্ধ্যার পর থেকে বাসার কিছু কাজকর্ম করি, তো সেগুলোই শেয়ার করব। বাসায় যখন গেস্ট আসে, দেখা যায় যেদিন আসে ওই দিন কিন্তু আমরা অনেক কাজকর্মে ব্যস্ত থাকি। তো নর্মালি বাসায় গেস্ট আসলে কিন্তু সবাই ঘর দোরটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে। বর্তমানে ঢাকা শহরে গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে বাসায় যদি কখনো কেউ গেস্ট আসে, তাদেরকে রান্না করে খাওয়ানোটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে পুডিংটা বসিয়েছিলাম, তো এখানে ইন্ডাকশনের চেষ্টা করেছিলাম, তো ওখানে হয়নি, তো পরে চুলাতেই বানিয়েছি। তো আগামীকালকে যেহেতু গেস্ট আসবে, এই জন্য একটা পুডিং বানিয়ে রেখেছি আজকে। আর দেখা যায় যে বাসার যত কাজকর্ম আছে ওগুলো একটু এখন গুছিয়ে রাখবো, নয়তোবা সকাল থেকে দেখা যায় এই কাজগুলো করতে করতে আমার অন্য কাজগুলো করা হবে না বা অনেকটা সময় লাগবে। আসলে একা মানুষ থাকলে যা হয় আর কি, যেদিকে যাই সেদিকেই মনে হয় একা। তো এই ফাঁকে হচ্ছে যে আগামীকাল যেহেতু বাসায় গেস্ট আসবে, তো আজকে রাতে যদি মোটামুটি একটু এই যে বিছানাপত্র, ডাইনিং টেবিল বা এই ধরনের যে কাজগুলো বাসার, এই টুকিটাকি এগুলো যদি একটু গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবেন কি যে বাসায় যখন কেউ আসবে তখন কিন্তু সেরকমের একটা চাপ থাকে না। এই কাজগুলো যখন করছিলাম তখন একা একা হাসছিলাম আর মনে মনে বলতেছিলাম যে এই যে কাজগুলো, একটা সময় কাজগুলোকে খুব ভয় করতাম, করতে চাইতাম না, এড়িয়ে থাকতাম। কিন্তু এখন কয়েকটা বছর সংসার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন এই কাজগুলোকে বলতে পারেন যে ভালোবেসেই করে থাকি। এখন আর এই কাজগুলো করতে আমার তেমন কষ্ট হয় না। আমরা যে আপুরা বিশেষ করে ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমরা এই সংসারের কাজকর্মগুলো যতটা সময় নিয়ে আমাদের করা দরকার, তো এই ভিডিও করার জন্য কিন্তু সেই কাজগুলো আমাদের কাছে দ্বিগুণ কষ্ট হয় করতে। অনেকটা সময় নিয়ে এই কাজগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হয় কিন্তু। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি জায়গা, এখানে আপনি যত পরিশ্রম করতে পারবেন, আপনি নিজেকে যতটা দেখাতে পারবেন যে আপনি কতটা পরিশ্রমী, আপনার ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু ফুটে উঠবে। আর পরিশ্রম করলেই একমাত্র আপনি সফলতা পাবেন। পরিশ্রম একমাত্র আপনার সাফল্যের চাবিকাঠি। আমরা এমন অনেকেই আছি যারা ইউটিউবে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি না। তো সব আপুদেরকে একটা কথাই বলবো যে পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে এখানে। আর এখানে পরিশ্রম করলে আমার মনে হয় না যে কেউ ব্যর্থ হয়, তবে পরিশ্রমটা করতে হবে বুঝে শুনে। অনেকে আছে না বুঝে পরিশ্রম করে, কখনোই কিন্তু সে সাফল্যের দুয়ারে যেতে পারে না। এই যে মশারি রাখার যে একটা কাভার দেখতে পাচ্ছেন, এটা আমি গত পরশুদিন কিনে নিয়ে আসছিলাম। আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল যে একটা ফুলের মতো। তো এই মশারিগুলো সবসময় এর মধ্যে ঢুকিয়ে রাখলে হয় কি যে বিছানাও ভালো লাগে দেখতে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আমি এটা কিনে নিয়ে আসছি। এই ঘর গোছানোর কাজগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম। আমার টোটাল সব কাজ করতে কিন্তু বেশ খানিকটাই সময় লেগেছে। তারপরেও কিন্তু হাঁপিয়ে উঠিনি। কারণ হচ্ছে আপনাদের সাথে যেহেতু এগুলো শেয়ার করব, আর সেটা কিন্তু খুব খুশি মনেই আমি ভিডিও করতেছিলাম। আমি আমার আগের চ্যানেলটাতে যখন কাজ করতে করতে একটা সময় হাঁপিয়ে গিয়েছিলাম, যেখানে আর কাজ করব না। তো এই চ্যানেলটাতে কিন্তু এখন আমি যথেষ্ট পরিমাণে মনের এনার্জি নিয়ে কাজ করি। আর আমার কাছে মনে হয় কি যে ভালোবেসে যে কোনো কাজ যদি আপনি করেন, তাহলে সেখানে আমার মনে হয় না যে আপনার কোনো বিরক্ত ভাব আসবে। ওইখানে আমার বেডরুমটা গুছিয়ে এই যে আমার সেকেন্ড রুম যেটা, সেটা গুছাতে চলে এসেছি। এই রুমটা তেমন একটা গুছানোর প্রয়োজন হয় না, তবে মাঝে মাঝে দৈনিক একবার যদি গুছিয়ে রাখি, তাহলে আর সারাদিনে আর এগুলো করতে হয় না আর কি।
আমি যখন এই কাজগুলো করছিলাম, আমার বড় ছেলে আর তাইফের বাবা তখন কিন্তু নামাজে গেছিল ঈশার নামাজ পড়তে। আর আমার ছোট ছেলে সে কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করতেছিল। সে যথেষ্ট পরিমাণে কিন্তু দুষ্টুমি করতেছিল। সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম, দেখাতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা পরিশ্রম করে একটা ভিডিও আপলোড করতে হয়। ইদানিং দেখতে পাচ্ছি আমার ভিডিওতে ভিউজের সংখ্যা যতটুকুই হয় না কেন, তার থেকে লাইকের সংখ্যা অনেক অংশেই কম হয়। আমি জানি না আমার ভিডিও দেখে আপনাদের লাইক দিতে কেন এত কষ্ট হয়। লাইকের বাটনটা তো সামনেই আছে, একটু কষ্ট করে একটু প্রেস দিলেই একটা লাইক পড়ে যাবে। আর আপনার এই একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও কিছু আপু ভাইয়েরা দেখতে পারবে। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই যে আলনাটা না, এটা যে আমি দৈনিক কতবার গুছাই সেটার হিসেব হয়তো আমি নিজেও জানি না। আমার যে ছোট ছেলেটা আছে না, ও দৈনিক এই যে জায়নামাজ বলেন, তারপর যা কিছুই আছে, ও এখান থেকে টেনে নিয়ে সারা ঘরে ছিটেছিটি করে, ও এটা নিয়ে খেলে। তো কি আর করার, বাচ্চা মানুষ তেমন করবেই। আর আমি মা হয়ে সেটা সবসময় সহ্য করি। আমার বাসায় কিন্তু আহামরি কোনো কিছু নেই, খুব সিম্পলভাবেই আমি থাকি আপনাদের সাথে, সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমার অনেক দামি কোনো ফার্নিচার নেই, এই তো এখানে আমি মোটামুটি রুমটা গুছিয়ে নিয়েছি। হয়তো বা অনেক আপুরাই দেখলে বলবেন যে কি নিয়ে ভিডিও করছে বা কি বা আছে। আমার যা আছে আমি তাতেই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর সেটাই আপনাদের সাথে ছোট ছোট গল্প আকারে তুলে ধরি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে না টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো না ভালো থাকার জন্য কখনোই ম্যাটার করে না। আমার কাছে সবথেকে মনে হয় যার সাথে আমি থাকবো সে যদি মানুষ হিসেবে একজন সৎ মানুষ হয়, তার মন মানসিকতা, বিবেক এগুলো যদি আমার সাথে মিলে যায়, আমার মনে হয় আমি সেখানেই শান্তিতে থাকবো। সেজন্য আমাকে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে কখনো খুশি করতে হবে না। তো ওখানে কিন্তু আমার বেডরুম আর সামনের রুমটা আমি মোটামুটি গুছিয়ে এসেছি। আর এই ডাইনিং রুমটা, আমার ডাইনিং রুমটা না দিনের বেলাতেও যেমন অন্ধকার, রাতের বেলাতে লাইট জ্বালানোর পরেও অন্ধকারই দেখা যায়। দিনের বেলাতে আমার ডাইনিং রুমটাতে অন্ধকার পড়ে। তো বাসা খুঁজতে খুঁজতে অনেক বাসায় খুঁজেছি, কখনো নিজের মনের মতো বাসা পাওয়া যায় না। অনেক বাসা পাই, কিন্তু সেগুলো দেখা যায় অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট। এগুলোতে উঠি তাহলে সেখানে বড়সড় একটা টাকার ব্যাপার আছে। আর হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের অত বড়সড় ফ্ল্যাটের আসলে আমার মনে হয় না অত বড়সড় ফ্ল্যাট আমাদের জন্য। তবে যতটুকু আছে, যাই আছে আলহামদুলিল্লাহ তাতেই ভালো আছি। তবে এই যে ডাইনিং স্পেসটা, এটা দিনের বেলাতেও দেখা যায় মোটামুটি একটু অন্ধকার থাকে। তো কি আর করার, মানিয়ে নিতে হবে আর কি। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে একটা অভ্যাস ভালোই হয়েছে, সেটা বলবো হচ্ছে ঘর গোছানো বলেন, ঘরের কাজকর্ম এগুলো প্রতিনিয়ত তো আমরা মেয়েরা সবসময় করে থাকি। তবে এই কাজগুলো আপনাদের সাথে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেখাতে দেখাতে একটা সময় এমন অভ্যাসে পরিণত হয়ে যায় যে ঘরের কোথাও একটা অংশ যদি এলোমেলো থাকে তখন আর ভালো লাগে না। অনেক সময় দেখা যায় আপনি অসুস্থ থাকবেন, আমি অসুস্থ থাকবো, কাজ করতে ইচ্ছা করবে না, শুয়ে বসে দিন কাটাবো। কিন্তু এই যে আমরা বিনা টাকায় বিনা বেতনে একটা চাকরি নিয়ে নিয়েছি, এটার কারণে কিন্তু শরীর যতটাই খারাপ থাকুক না কেন, আপনাদের সাথে কিন্তু কানেক্টিং হতেই হচ্ছে আমাদের। এই যে আর্টিফিশিয়াল গাছটা, এটা কয়েকদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম। তবে আজকে দেখি যখন টেবিলটা পরিষ্কার করতেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো যে এটার মধ্যে অনেক ধুলো ময়লা আছে। তো ডাইনিং টেবিলে যদি আপনি কোনো কিছু সাজিয়ে রাখেন আর সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে দেখবেন কি যে আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থেকে যায় যে আমি ওটা এত সুন্দর করে গুছিয়ে রাখলাম, অথচ ওর মধ্যে অনেক ধুলো ময়লা আছে। তো সেজন্যই এটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। আজকে মন থেকে একটা সত্যি কথা সবাইকে বলি, আমি এই ঘর গোছানোর কাজ তো সবসময় করি, তবে বিয়ের আগে কিন্তু এতটা পারদর্শী ছিলাম না।
তবে বিয়ের পরে আমি আমার শাশুড়ির কাছ থেকে এই শিক্ষাটা ভালোভাবেই পেয়েছি। আমার শাশুড়ি কিন্তু যথেষ্ট পরিমাণে পরিপাটি কাজ করতে পছন্দ করে এবং তার আশেপাশে যারা আছে তারাও কিন্তু তাকে দেখেই শিখে, আর তেমনটা কিন্তু আমি নিজেও শিখেছি। আমি যখন আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে গেছিলাম, আমার শাশুড়ি না আমাকে কখনো বলতো না যে তুমি এই কাজটা এইভাবে করো না, ওই কাজটা ওইভাবে করো। আমি তার কাছে থাকতে থাকতে আমি তাকে বুঝে গিয়েছিলাম যে সে কোন কাজ কিভাবে করলে পছন্দ করে, বা সে অনেকটা পরিপাটি। সেটা বুঝতে বুঝতে আমিও নিজে কিছুটা কাজ তার কাছ থেকে শিখেছি। তো ওই থেকেই আর কি যতটা পেরেছি, জানি না কতটুকু তার মতো করতে পেরেছি। তো এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি কিচেনের থালাবাটি যা ছিল সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে আমার ভিডিও লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।